আপনারা দেন, বিজয় মালা পরা দেন, আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমাদের ভাইয়ের বিজয় উপলক্ষে আমরা দাদা ভাই কিছু বলেন। ভাইকে মালা পরিয়ে দিলেন সিনহা। আমাদের ডিএতাই ফান ক্লাবের পক্ষ থেকে ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের রুহুল আমিন কিরণ ভাই সুদূর প্রবাসী আছেন, যদিও তার আব্বা মারা গেছেন, তিনি খুব দুঃখ ভারাক্রান্ত আছেন, তবুও আমাদের ডিএতাই ভাইয়ের এই বিজয় সেও আনন্দিত। তার পরামর্শেই আমরা সবাই ভাইয়ের বাসায় এসেছি। আমরা রুহুল আমিন ভাইয়ের আব্বার জন্য দোয়া করব, ভালোবাসি করুন। আমরা সেই সাথে ভাইয়ের এই বিজয় সকলেই আনন্দিত। ভাই আগামী 2 বছর সুন্দর কাজ করবেন, শিল্পীদের মনে স্থান করে নেবেন এবং আমাদের যারা ভাইয়ের সাথে আছেন তারা সকলেই ভাইয়ের পাশে থেকে ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। কামাল ভাই একটা কামাল ভাই কিছু বলেন। আমারও সেম কথা, দাদা ভাই যা কথা ছিল সব বলে কিছু বলেন। আমরা আমাদেরও ইচ্ছা যে ভাই ওইখানে যেহেতু নতুন ভাবে ঢুকছে একটা পথ নিয়ে, ভাই যেন সবার সাথে সবার সহযোগিতা ভালো কিছু করতে পারে, আমরা যেন নতুন কিছু আশা করতে পারি। চলচ্চিত্রের উন্নয়ন হোক, চলচ্চিত্র শিল্পীদের উন্নয়ন হোক, চলচ্চিত্র শিল্পী বাঁচুক, চলচ্চিত্র বাঁচুক, এটাই আমার চাওয়া। ভাই কিছু বলেন। আপনার পাশে থাকলে অবশ্যই আমি ভালো হিরো, আপনার আমার সাহস, আপনার আমার পাওয়ার। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের বিশেষ করে চলচ্চিত্র আইডল, আমরা যাকে আমাদের আইডল হিসেবে মানি, বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের প্রিয় ভাই, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের আজীবন উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় নায়ক সুপার হিরো ডিএতাই স্যারের বাসায় আমরা আছি। তো আমরা খুবই আনন্দিত এই জন্যই যে আমরা অনেকদিন পরে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। বিশেষ করে চলচ্চিত্রে অনেক মানুষ আমরা দেখেছি, শুধু ঝরগা মারামারি হানাহানি দেখেছি, কিন্তু এবার নির্বাচনে আমরা যা দেখেছি সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে এবার নির্বাচনে কোনো মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, শুধু আনন্দ আর আনন্দ। সবার সাথে যে একটা পজিটিভ যে মাইন্ডে নির্বাচন শেষ হয়েছে, সমাপ্তি হয়েছে, সারা বাংলাদেশের মানুষ খুবই খুশি এবং আনন্দিত যে আসলে শিল্পীরা তাদের ভিতরে একটা আন্তরিকতা আছে, এটা প্রমাণিত হয়েছে এবার নির্বাচনের মাধ্যমে। তা আমি বলবো আমাদের সুপার হিরো ডিএতাই ভাইয়া যেহেতু আমাদের চলচ্চিত্রে এবার নতুন এসেছে, অবশ্যই এবার পরিবর্তন হবে, আপনারা সকলে দেখতে পারবেন। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চলচ্চিত্রের সাথে থাকবেন, আমাদের সুপার হিরোর সাথে থাকবেন, অবশ্যই নতুন কিছু আপনারা পাবেন। এ বলে আমরা শেষ করছি। আরেকটা কথা না বলবেন না, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের সুপার হিরো ডিএতাই ফ্যান ক্লাবের সম্মানিত সভাপতি রুহুল আমিন কিরণ ভাইয়ের আব্বা মারা গিয়েছে। তো সেজন্য আমরা দোয়া করি মহান আল্লাহ যেন কাকাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি আমরা সকলেই আমাদের সুপার হিরো ডিএতাই ফ্যান ক্লাবের যত সদস্য আছি সকলে আমরা একদিন উপস্থিত হয়ে আমরা সেই আমাদের সম্মানিত সভাপতি রুহুল আমিন কিরণ ভাইয়ের আব্বার জন্য দোয়া করব। তো সবাই উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। আর এ বলে আমি শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি একবার বলেছি আমার লাইফে যে কিরণ ভাইয়ের বাবার ছবি যখন আমি দেখেছি তখন মনে হয়েছে যে উনি আমার বাবার সাথে অসম্ভব মিল, একই বয়সী আমার বাবা হিসেবে মারা গেছেন। আমার ফাদার, আমার বাবা ডিএগনি, উনি মারা গেছেন। তো ওনাকে দেখি আমার আব্বার কথা বাবা মনে পড়েছে, আমি কিরণ ভাইকে বলেছি। তো মৃত্যু এমন একটা সত্য জিনিস, আর কিছু ঘটুক আর না ঘটুক মৃত্যু ঘটবে। জন্ম না ঘটতে পারে, জন্ম না হইতে পারে মানুষের, কিন্তু মৃত্যুটা মাস্ট। তো এভরিবডি হ্যাজ টু গো ফ্রম দিস ওয়ার্ল্ড। তো আমরা সবাই রেডি থাকবো এবং সারাক্ষণ ভালো কাজ করবো যাতে করে পরে আফসোস না থাকে। কিরণ ভাই, আপনাকে, আপনি যোগ্য সন্তান, আপনার বাবা সবার দোয়া কাটিয়ে উঠুন, আমরা সবাই দোয়া করছি এবং সব কাটিয়ে আপনি শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে আসবেন। কারণ কেউ থাকবে না, কেউ থাকবে না। আপনার সন্তান তার বাবাকে হারাবে, তার সন্তান তার বাবাকে হারাবে, চিরন্তন। ধন্যবাদ।